নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। বুঝতেই পারছেন আজকে আমি ছাদে আছি। ছাদ থেকেই আজকে আমি ব্লগটি শুরু করছি। আর শীত পড়ে গেছে, কি সুন্দর রোদ ছাদে। আমার ব্যালকনিতেও রোদ পড়ে খুব সুন্দর, একদম বেডরুমেও রোদ পড়ে যায়, ঢুকে যায় একদম শীতের সময়টা খুব ভালো লাগে, কিন্তু গরমে ভীষণ কষ্ট হয়। মানে সূর্য ওঠে আর আমার ঘরে রোদও ঢোকে। তবে এই শীতের সময়টা খুব ভালো লাগে, সকালবেলায় ছাদে আসতে হয় না। তো আজকে ভাবলাম একটু ছাদে এসেই ব্লগ করি। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আগে দেখতে থাকুন, খুব সুন্দর সুন্দর ব্লগ দেখাবো আপনাদের। এই যে সব কাপড় মেলে রেখেছে দেখুন, সকাল 7টা হলেই সব কাপড় মেলা শুরু হয়ে যায়। আমি একটু বেলা করেই কাচি, মেশিনে কাচি, একটু বেলা করেই কাচি। তো যাই হোক, আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে আগে। বন্ধুরা, পুজো তো করলাম, আপনাদের পুজোটা দেখাতে পারিনি, মেয়ে ঘুমিয়ে আছে। পুজো আমি একা করছিলাম, তো ভিডিও করা যায়নি, পুজো দেখাতে পারিনি। বুঝতেই পারছেন, ঠকঠক করে কাঁপছি। পুজো করে ঠান্ডা লেগেছে প্রচণ্ড। কাপড় কাচা হয়ে গেছে, মেশিন থেকে কাপড় বার করে ছাদে দেব, দিয়ে আজকে যাব একটু বাজার। রোববার না সোমবার মনে হয় ইতু পুজো আছে, আপনারা করেন কিনা জানি না, আমি তো করি ইতু পুজো। তো সেদিন তো কোনো চিকেন বা ফিশ, আমি ননভেজ কিছুই খেতে পারবো না, সেই কারণে ভাবছি আজকে একটু চিকেন এনে মেয়েকে খাইয়ে দেবো। তো যাবো চিকেন আনতে। কাপড়টাকে তুলে নিই, ভীষণ ঠান্ডা লাগছে। এই মাত্র পুজো করে উঠলাম। তো প্লিজ বন্ধুরা আগে সব দেখতে থাকুন, একে একে সব দেখাবো। আর পুজোটা দেখাতে পারিনি, পুজো করার সময় একাই পুজো করছি, সেই কারণে পুজো দেখাতে পারিনি। কাপড়টা মেলে নিয়ে তারপর বাজার যাব। যে ওয়াশিং মেশিনে কাপড়, এই যে দেখুন ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়ে গেছে। এগুলো একে একে সব তুলে নেব, তারপর ছাদে মেলবো। এখন তো আর ব্যালকনিতে মেলা হচ্ছে না, সেই কারণে ছাদেই মেলবো। কাপড়টা মেলে যাব, ছোটো দিনের বেলা তো রোদ বেশি পাওয়া যায় না, আর রোদের তাপও থাকে না বেলা হয়ে গেলে। যদিও বেলা হয়ে গেছে, তো চলুন আগে দেখতে থাকুন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, গায়ে চাদর জুড়ে নিয়েছি, হাতে কাপড়ের বালতি, এবার যাব ছাদে। চলুন আপনাদের দেখাবো। ব্যাগ, ছাদে চলে এসেছি বন্ধুরা কাপড় মেলতে। এই দেখুন, এটা আমার ছাদ, এখানে আমি কাপড় মেলি। এখন কাপড়গুলো মেলে দেব, কাপড় মেলে দেখা করছি। এই যে বন্ধুরা, সমস্ত কাপড় মেলে দিয়েছি, এগুলো সমস্ত আমার কাপড়। কাপড় মেলা হয়ে গেছে, একটু আপনাদের ছাদটা ঘোরাচ্ছি। এই দেখুন, ছাদে সুন্দর আজকে রোদ আছে, সুন্দর রোদ পড়েছে, হ্যাঁ মুখে রোদটা পড়ছে। আর এগুলো সমস্ত আমার কাপড়, আজকে বেশি কাপড় ছিল না, এই কটা কাপড় মেলে দিয়েছি। এবার বাজার যাব, চিকেন আনবো, রান্না করব, খাবো। স্নান পুজো হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেছে, চিকেন আনবো, রান্না করব। মেয়ে স্নানে ঢুকেছে, স্নান হয়ে গেলেই দুজনে লাঞ্চে বসে পড়ব। তো বন্ধুরা দেখতে থাকুন, আগে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ব্লগটি পুরো দেখবেন। চিকেন এনে রান্না শুরু করে দিয়েছি, মশলা কষা হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দেবো।
মশলার সাথে টমেটোটাও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চিকেন আর আলুটা দিয়ে দেবো। চিকেন আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম, চিকেন আর আলুটা দিয়ে দেবো, দিয়ে সব একসাথে কষে নেব। দেখা হচ্ছে খাওয়ার পাতে। চিকেন এনে রান্না করে খাওয়ার পাতে চলে এসেছি বন্ধুরা। আজকে ছোটো ছোটো থালাতেই নিয়েছি, দুজনেই ছোটো থালাতে নিয়েছি, কারণ আজকে বাসন একটু বেশি হয়েছে। শীতের সময় তো খারাপ লাগে মাসি বেশি বাসন হলে, তো তাই জন্য এগুলো একটু ছিল, এগুলোতেই নিয়ে নিলাম। আজকে এই যে চিকেন কষা নিয়েছি, বললাম যে সানডে চিকেন খাবো না, তাই আজকে চিকেন করেছি, চিকেন কষা। আর এখানে এই যে চিকেনের পাতলা ঝোল, পাঁপড় ভাজা, এই যে পেঁয়াজ চাকা চাকা করে পেঁয়াজ কেটে রেখেছি। তো বন্ধুরা দেখতে থাকুন, সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করছি, সব কিছুই শেয়ার করবো এইভাবে। আর প্লিজ বন্ধুরা আমার ব্লগটা পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো আগে দেখতে থাকুন, সব কিছুই আগে আগে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ঘুম থেকে তো উঠে গেছি, আপনাদের একটু বাইরের দিকে নিয়ে এলাম, ব্যালকানির দিকে দেখানোর জন্য। এখন বাজে 4:45 বিকেল। এই যে দেখুন ঠান্ডা যেন কেঁপে উঠেছে। এগুলো শাটারগুলো সব লাগিয়ে দেবো, শাটার না লাগালে ভীষণ ঠান্ডা। দেখুন ওই যে কুয়াশাগুলো এখন থেকেই পড়তে শুরু করেছে দূরের, ভীষণ ঠান্ডা। ওই যে ওই সাইডটাও দেখুন কীরকম ঠান্ডা পড়েছে। কুয়াশাগুলো আস্তে আস্তে পড়তে শুরু করেছে, মনে হচ্ছে ধোঁয়ার মতো হয়ে উঠেছে। শুয়ে থেকে উঠলাম, মাত্র শুয়ে থেকে উঠলাম, ভীষণ ঠান্ডা। এবার ঠান্ডাটা একটু দেরি করে পড়লো, কিন্তু বেশ ঠান্ডা। এখন কাপড়গুলো গুছাবো আর কফি খাবো। আপনাদের আমি আগেও বলেছি, আমি নিত্যদিনের কাজকর্ম নিয়েই ব্লগ করি বন্ধুরা, প্লিজ আমার ব্লগটি দেখবেন। কাপড় সব তুলে নিয়ে এসে রাখলাম ছাদে থেকে, এই যে সমস্ত কাপড় পরে আছে, কাপড় গুছাবো এখন। কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে কফিটা খাবো। আজকে দেখি মেয়ে কি বলে, জিম যায় কি। মেয়ের জিমটা আপনাদের দেখানো হচ্ছে না, অ্যাকচুয়ালি আমার জিজ্ঞেসও করা হয়নি জিমে অ্যালাউ আছে কি না দেখানো, ভিডিও করা। না থাকলে তো আর দেখাতে পারবো না, দেখি আজকে গিয়ে জিজ্ঞেস করে নেব। তো যাই হোক বন্ধুরা, এই তো আমার নিত্যদিনের কাজকর্ম নিয়ে আমি ব্লগ করছি। আমার ব্লগটি প্লিজ দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আগে দেখতে থাকুন, যতটা পারবো আপনাদের দেখাবো। প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন। এই যে মেয়ে ঘুম থেকে উঠলো, আমার মেয়ে দুলালি ঘুম থেকে উঠলো। দুজনেই ঠান্ডায় একবারে জলসর হয়ে গেছি। বস বাবা বস, পা ঢেকে বস বাবা, পা ঢেকে বস, ওঠ। আয় মোজাটা দে তো, তোকে পরিয়ে দেই। আমিও সন্ধ্যা দিলাম, ঠান্ডা লেগেছে খুব জোর। মেয়ে ঘুমিয়েছিল, তখনই কফি খেয়ে নিয়েছি, আর দেখাতে পারিনি আপনাদেরও। কফি খাওয়া হয়ে গেছে। দে বাবা মোজাটা দে, দে সক্সটা দে, পরিয়ে দিই। ঘুম থেকে উঠেছে তো এখন ইয়ে করছে, সক্সটাতে পরিয়ে দিই, এনে দে। পাটা গরম হয়েছে, সারাক্ষণ মেয়ের পা ঠান্ডা হয়ে থাকে, দিলে খালি পায়ে হাঁটা যায় না। এখন যদি মোজার সক্সটা না পরে থাকে না, তাহলে টুটলো। পা চারো বাবা, একটু পাটা চারো, সক্সটা পরিয়ে দিই, পাটা গরম থাকবে। আজকে জিমে যাবি? হ্যাঁ, রেডি হো তাহলে। সক্সটা খুলিস না, সক্স পরেই যা, আর ওখানে যখন পড়বি তখন সক্সটা খুলে দিস। পা চারো, পাটা চারো। ঠান্ডা প্রচন্ড পড়েছে।
দিলাম তো, সোজা আছে তো? সোজা নেই। মেয়ের গলা ব্যথা, কথা বলতে পারছে না, করছে, আহা আহা করছে। পাটা একটু চারো, ঠিক হলো? সবসময় উল্টো করিয়ে দেই না। পাটা গরম থাকবে, লেপের মধ্যে পা ভরো, পাটা গরম লেপের মধ্যে ঢাকা নাও। ঢাকা নিয়ে জড়সড় হয়ে বসে আছি দুজনে। আমি তোমাকে দেখাবো, জড়সড় ঠান্ডার মধ্যে বসে আছি।